হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভ্যালুয়েটেড কোর্স অর্থাৎ 4.4 যে কন্টেন্টটা আছে, তোমাদের এই 4.4 কন্টেন্টের অর্থাৎ ভিএসসি পেপার থেকে তোমাদের মডিউল 2 সোশিও কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসপেক্ট অফ দ্য মিডিয়াবল পিরিয়ডটার যে রয়েছে, এখান থেকে আমি তোমাদের 35টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো, কারণ তোমাদের এই প্রশ্নগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম থেকে এই ভিডিওটা ভালো করে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি। তারপর দেখো নেক্সট প্রশ্ন, কবির কোন ধরনের ভক্তির প্রচারক ছিলেন? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে নির্গুণ। সন্ত রবিদাস কোন সামাজিক শ্রেণীর অন্তর্গত ছিলেন? সন্ত রবিদাস ছিলেন তথাকথিত নিম্নবর্গ। অপশন ঘ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, তথাকথিত নিম্নবর্গ। তারপর প্রশ্ন, সোহরাও ওয়ার্দি সিলসিয়ার একজন প্রধান সাধক কে ছিলেন? বাহাউদ্দিন জাকারিয়া। বাহাউদ্দিন জাকারিয়া ছিলেন একজন প্রধান সাধক। নেক্সট প্রশ্ন, সুলতানি স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খিলান ও গম্বুজ। অপশান খ হবে সঠিক অ্যান্সার। তারপর নেক্সট, মধ্যযুগে কোন ভাষা রাজদরবারের প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হতো? ফার্সি। অপশান গ সঠিক অ্যান্সার। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ধারা হলো, 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে উপরের সবগুলো, মানে চর্যাপদ, মঙ্গলকাব্য, পদাবলী, এগুলো হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ধারা। এগুলো বাংলা যারা অনার্স করছে তারা এগুলো জানে। তারপরে আচার্য ঐতিহ্য বলতে সাধারণত কাদের বোঝায়? 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে হিন্দু দার্শনিক গুরুকে বোঝায়। অপশান গ হবে সঠিক অ্যান্সার। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা ভিএসসি এই 4.4 সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তারপর দেখো, কবির ও রবিদাসের শিক্ষার মূল সুর কী ছিল? এটা হবে সামাজিক ভেদাভেদ ও জাতিভেদ প্রথার বিরোধিতা। নেক্সট, সগুণ ও নির্গুণ ভক্তি আন্দোলনের প্রধান পার্থক্য কী ছিল? সঠিক অ্যান্সার, একটিতে দেবতা পূজা আছে, অন্যটিতে নেই। তারপরে নেক্সট, সুফি সাধনার কেন্দ্র হিসেবে কোন জায়গাটি পরিচিত? এটা হবে দরগা। অপশান খ হবে সঠিক অ্যান্সার। বাংলার কোন সুফি সাধক ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য? এটা হবে শাহ জালাল। অপশান খ হবে সঠিক অ্যান্সার। চর্যাপদের ভাষাকে কি বলা হয়? অবহট্ট। অবহট্ট বলা হয়। অপশান ঘ নম্বর। আলাউদ্দিন খিলজির সময় কোন সংস্কৃতি বিশেষ প্রভাব বিস্তার করে? সঠিক অ্যান্সার কী হবে? পারস্য সংস্কৃতি। নির্গুণ ভক্তি আন্দোলন কোন ধর্মীয় মতবাদের বিপরীতে ছিল? সঠিক অ্যান্সার আনুষ্ঠানিক ব্রাহ্মণ্যবাদ। বাউল সংস্কৃতি মূলত কী ধরনের মতাদর্শ বহন করে? সঠিক অ্যান্সার হবে আধ্যাত্মিক ও মানবতাবাদী। বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য কোন ধর্মীয় ধারা প্রতিনিধিত্ব করে? সঠিক অ্যান্সার হবে লোক ধর্মীয়। অপশান গ হবে সঠিক অ্যান্সার। কে বৈষ্ণব পদাবলীর প্রধান রচয়িতা ছিলেন? সঠিক অ্যান্সার ঘ চণ্ডীদাস। ভক্তি আন্দোলনের প্রভাবে সমাজে কি পরিবর্তন ঘটে? এটা হবে সামাজিক সাম্যবাদের বোধ সৃষ্টি হয়। সুফি সাধনার মূল স্থান কী ছিল? সঠিক অ্যান্সার দরগা। নেক্সট, চর্যাপদের কবিরা পরিচিত ছিলেন কি নামে? চর্যাপদের পরিচিত ছিলেন তারা সিদ্ধাচার্য নামে তারা পরিচিত ছিলেন। কে ছিলেন চিস্তি সুফি সিলসিলার প্রবর্তক ভারতবর্ষে ছিলেন মঈনুদ্দিন চিস্তি। তোমরা হয়তো নামটা শুনেছ। মধ্যযুগে বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ ধারা হলো অপশান ঘ, অর্থাৎ উপরের সবগুলো আমি তোমাদের দেখাচ্ছি নামগুলো। তার মানে এই যে মধ্যযুগ, মানে গুরুত্বপূর্ণ ধারা একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, মঙ্গলকাব্য, প্রেম ভক্তি কাব্য। তোমাদের মাল্টিপল চয়েসে যেগুলো থাকবে, যদি তোমাদের সেগুলো থাকে তোমরা অবশ্যই সেগুলোতে উপরের সবগুলোতে তোমরা টিক দিবে। তারপর প্রশ্ন,
বৈষ্ণব ধর্মপ্রচারী চৈতন্যদেব কোন মতাদর্শ অনুসরণ করে? এটা হবে সগুণ ভক্তি, অপশান খ সঠিক অ্যান্সার। কোন কবিকে সাহিত্যে প্রথম মানবপ্রেমের কবি বলা হয়? চণ্ডীদাস, অপশান গ। তারপরে প্রশ্ন, সুফি সাধকগণ কিসের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্মতা স্থাপন করতে চাইতেন? এটা হবে প্রেম। চিস্তি ও সোহরাও অর্দি এই দুটি শব্দ কোন ধর্মীয় ধারার সাথে সম্পর্কিত? এটা হবে সুফি মতবাদ। মুসলিম শাসকরা কোন ভাষাটিকে রাজদরবারের প্রচলিত ভাষা হিসেবে গ্রহণ করেন? সঠিক অ্যান্সার ফার্সি, অপশান গ। পদাবলী কাব্য কোন ধর্মীয় ভাবধারাকে প্রকাশ করে? সঠিক অ্যান্সার হবে বৈষ্ণব ধর্ম। রামাই পণ্ডিত ছিলেন একজন চর্যাপদের কবি। তারপর প্রশ্ন, সুফি সাধকরা যে পোশাক পরতেন তাকে বলা হতো খিরকা। নেক্সট 32 নম্বর, মঙ্গল কাব্যের একটি বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে অলৌকিক কাহিনী ও দেবতার বন্দনা। কবির কোন ভাষায় তার রচনা করেন? এটা হবে হিন্দি ভাষায়। গোরক্ষনাথ কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? গোরক্ষনাথ ছিলেন শৈধ সাধনা। মধ্যযুগে সামাজিক কাঠামোর মধ্যে পরিবর্তন আনে কোন দুটি আন্দোলন? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, পরীক্ষা আসতে পারে। ভক্তি ও সুফি আন্দোলন। এই ছিল তোমাদের 35টি MCQ প্রশ্ন উত্তর। এরপর তোমাদের নেক্সট পার্টে ক্লাস আসবে। তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো বেশি করে, যেন তারাও উপকৃত হয় তোমাদের মতো। আর তোমাদের এরপরে নেক্সট কোন ক্লাসের ভিডিও নিয়ে আসবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে